সরি, তোক আবার পড়েন। আন নট আন, উন, উন, উন যখনি নট সুখ জুগনি। ওর পরে আকসা থাকলে ওটা সবসময় বাংলাতে এর মতো সাউন্ড হবে, ঠিক আছে? এ হবে, তাহলে যুগ নে, যুগ নে, এটা তো সাইলেন্ট। কোন যুগ নে, যখনি সুখ তোখ সুখ, হ্যাঁ, যুগ নে সুখ। হুম, যুগ নে সুখ what? তোক হুম, তেখ, এটা কি হবে? তেখ, কোন যুগ নে সুখ তেখ, টেক রাইট। এগুলো অর্থ জানা আছে? যুগ নে মানে কি, তেখ মানে কি? ই জার্নি নো, টু দি নো, ল্যান্ড ওকে, এটা জার্নির মতো দেখা গেলেও এটা জার্নি না, হ্যাঁ। যুগনে মানে হচ্ছে ডে, যুগনে মানে ডে, ওকে। যুগনে সুখ মানে অন, তেখ মানে আর্থ, EARTH, ওকে, আর্থ। তেখের আরো অর্থ আছে, তেখ মানে ল্যান্ড হয়, LAND, ল্যান্ড হয়। তেখ মানে গ্রাউন্ড হয়, GROUND, গ্রাউন্ড হয়। তেখ মানে সামটাইমস সয়েল হয়, কি হয়? সয়েল, হ্যাঁ। এটার একাধিক মিনিং রয়েছে, বাট এটার অ্যাকচুয়াল বা প্রিন্সিপাল প্রধান যে মিনিং সেটা হচ্ছে আর্থ। তেখ মানে আর্থ, ঠিক আছে। সো বলছে আ ডে অন আর্থ, আ ডে অন আর্থ, হ্যাঁ। ওকে, পরের লাইন পড়েন এখানে। আন্ডি কোয়েক লয়রে এলো খয়েক আদিকে আমার সাথে রিপিট আফটার মি, আদিকে আদিকে লখ, এটা কি হবে? লখ, লক এ এ লে জোহের, কি হবে? লে লিজ খয়েক জোহের, ওকে। আদিকে লখ এলে জোহের মানে আদিকে, এটা ইংরেজির সাথে মিল আছে, তাই না? ইন্ডিকেট, আদিকে মানে ইন্ডিকেট। ইন্ডিকেট লখ, লখ মানে, লখ শব্দের কয়েকটা অর্থ আছে। লখ মানে এর অ্যাকচুয়াল মিনিং হচ্ছে আওয়ার। লখ মানে কি? HOUR, হ্যাঁ, আওয়ার। এটা লগ মানে আবার টাইম হয়, কি বুঝায়? টাইম বুঝায়, ঠিক আছে। লগ মানে টাইম বুঝায়, এখানে টাইম বুঝাতে ইন্ডিকেট দ্য টাইম, ওকে, ইন্ডিকেট দ্য টাইম এন্ড লেস ওভার। ওভার মানে হচ্ছে স্কেজুয়াল, ঠিক আছে। স্কেজুয়ালস কে বলে ওভার, লেস ওভার। ইন্ডিকেট দ্য টাইম এন্ড স্কেজুয়ালস, আচ্ছা। দেন এখানে পড়ে সাফারি দোলো পার্ক dans le parc national ন্যাশনাল দো মানিয়ারা Maniara, Maniara. Safari dans le parc national de Maniara. Okay, then এটা আমার যতটুকু মনে পড়ছে এটা তো পড়াইছিলাম মনে হয় আপনাদের। আপনাদের কি মনে আছে? হ্যাঁ মৌসুম, আমার মনে হচ্ছে যে এটা আমাদের পড়ানো হয়েছে। আমার ওরকম মনে হচ্ছে, রাইট, হ্যাঁ। যে এই আমাদের হচ্ছে ওই হিউম্যান বডি পার্টের কথা বলছিলেন পড়তে, সেটা কি এই টপিক এটার মধ্যে মনে হয় আছে? যুগ নে এগুলা কি হয়েছিল?
মানে এগুলা কিসের উপরে টেক্সটটা? আপনাদেরকে আমি টাইম শিখাইছিলাম যে ফরাসিতে কিভাবে টাইম বলতে হয়। জি স্যার, জি স্যার, টাইম ঠিক আছে স্যার। ওকে ওকে, তাহলে তো এগুলো হয়ে বিষয়টা লিখাইছি। এগুলো হয়ে যাওয়ার কথা, কারণ এখানে তো এটা হয়েছে তো না। আচ্ছা, ওদের তারপরে যে মডাল ভার্ব নিয়ে কি কাজ করেছিলাম আমরা? মডাল ভার্ব লাইক ক্যান কিভাবে বলতে হয়, হ্যাভ টু না বসিও, এটা নিয়ে কাজ হয় না, তাই না? এগুলো আচ্ছা, এগুলো না হয়। টেন্সের মধ্যে আমি কোন টেন্স শিখাইছি আপনাদেরকে? প্রেজেন্ট এন্ড পাস্ট, Present and পাস্ট এই দুটো future-ও তো হয়। শিখছি আমরা। ফিউচারও হয় নাই। ওকে, ফিউচারও ঠিক আছে। ফরাসিতে জাস্ট কিছু জিনিস জানলে আপনারা কনভারসেশন এখনই চালাতে পারবেন, হ্যাঁ, কন্টিনিউ করতে পারবেন বেসিক কিছু জিনিসপত্র শিখলেই। আচ্ছা, আমি তাহলে ওই প্রেজেন্ট এবং পাস্ট এই দুইটা আমি একটু রিভিউ দিয়ে দিচ্ছি, শর্ট করে রিভিউ দিয়ে দিচ্ছি। আমরা একটু গ্রামার নিয়ে আজকে কথা বলি। আচ্ছা, গ্রামারের মধ্যে আমি যদি সামারি করি, আপনার হ্যাঁ, টেন্স শিখতে হবে 4টা, হ্যাঁ, 4 টেন্স। তারপরে ARTICLE আর্টিকেল শিখতে হবে 3 ধরনের। তারপরে হচ্ছে আম, ওগুলা কি বলে, প্রোনাউনের মধ্যে কিছু আছে, কয়েক ধরনের প্রোনাউন আছে, হ্যাঁ, ডেমোস প্রোনাউন গুলা শিখতে হবে। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, এডি রেইসি টিআইভি অ্যাডজেক্টিভ শিখতে হবে। PRE প্রিপোজিশন শিখতে হবে। সো এইগুলো শিখলেই আমার মনে হয় আপনারা কথা বলতে পারবেন, হ্যাঁ, ফরাসিতে কথা বলতে পারবেন। এই কয়েকটা টপিক যদি আমরা কভার করি। আসলে আমরা প্রথমে টেন্স নিয়ে কাজ করি। সো প্রেজেন্ট টেন্স, ফরাসিতে আপনার প্রেজেন্ট টেন্স লাইক মনে করেন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই দুইটা সেম জিনিস, হ্যাঁ। আপনি যেটা ফরাসিতে ইংরেজিতে বলছেন আই রিড এবং আই এম আর এই দুইটা ফরাসিতে সেম, হ্যাঁ, আই রিড, আই এম রিডিং, এই দুইটার জন্য আলাদা কোনো ইয়ে নাই, সেম জিনিস, একটা সেন্টেন্স দিয়ে বলা যাবে, হ্যাঁ। বেসিক্যালি ওটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে বলতে হয়। আচ্ছা, সো আমি একটা ভার্ব নেই, খাওয়াইয়ে, রাইট? খাওয়াইয়ে বলে টু ওয়ার্ক, ওয়ার্ক। তো আমি যদি বলতে চাই যে আই ওয়ার্ক, আমি কিভাবে বলবো? জো খাবাই। এটা কিভাবে করতে হয়? এই যে ভার্বের শেষে এই ও এবং এখ দিয়ে শেষ হয়, এই ভার্বগুলো সবচেয়ে 90% ভার্ব এই ক্যাটাগরির মধ্যে কভার হবে। সো আমি প্রেজেন্ট টেন্স করতে হলে সবসময় আমাকে একটা এন্ডিং যোগ করতে হবে, ও, ওএস, ও, ওএনএস, ওজেড এবং ওএন, হ্যাঁ। আমি যদি এই এক্সট্রা লেটার গুলো কি করি, অ্যাড করে দিই। কিভাবে করবেন? আগে ও একটা বাদ দিয়ে দিবেন, বাদ দেওয়ার পরে আপনার সিরিয়াল ওয়াইজ এই এন্ডিং গুলা বসাতে হবে। যেমন ও এক বাদ দেওয়ার পরে আমরা ডাবল এল পর্যন্ত থাকলো, আমরা জোর জন্য এটা ওটা বসিয়েছি, হ্যাঁ। টুর ক্ষেত্রে কি বসাবো? টু, টু থাবাই ওএস বসাতে হবে, হ্যাঁ। দেন ইল, এল, অ থাবাই, দেন নু, ডাবল এল ওএনএস বসাতে হবে, থাবাইয়ং, দেন উ খাবাইয়ে, দেন ইল, এল, খাবাই, হ্যাঁ, এরকম। সো আমি লাস্টে ওয়েনতে বসিয়ে দিলাম। সো এইটা যদি করতে পারেন 90% ভাগ কিন্তু আপনার কাভার হয়ে গেল, হ্যাঁ। এই সিস্টেমে হবে প্রেজেন্ট টেন্সে 90% ভাগ এরকম, হ্যাঁ। আচ্ছা, তো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স এভাবে করবেন। আর প্রেজেন্ট টেন্সের মধ্যে ওই যে আরো 2 ধরনের ভার্ব ছিল, লাইক আয়ার ভার্ব, সেকেন্ড ক্যাটাগরি ভার্ব, হ্যাঁ। ফিনিক, ফিনিক মিন্স কি? টু ফিনিশ। এই ধরনের ভার্ব খুব একটা বেশি নাই। এটার এন্ডিংটা কি হচ্ছে? ইএস, ইএস, ইতে, ইস বসাতে হয়, ইসে বসাতে হয় এবং ইসে বসাতে হয়, ইএস ইফ। এই এন্ডিং গুলো বসাই দিলে হয়ে গেল। লাইক জো, প্রথমে কি করবেন? আয়ারটা বাদ দিয়ে নিবেন, বাদ দেওয়ার পরে বাকি অংশের সঙ্গে ওই যে এখানকার এন্ডিংটা অ্যাড করবেন। জো ফিনি, টু ফিনি, দেন ইল, এল, ফিনি, নু,
PISS finison to finisse then il FINI হ্যাঁ ইলেল ফিনিশ, এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি, আপনি এই ইন্ডিং গুলো ব্যবহার করবেন। দেন থার্ড এর জন্য কি হবে, থার্ড ক্যাটাগরি হবে ইয়ার ভার্ব, বুঝা অন টু সেল। তাহলে আমরা কি করবো, এখানে আগের মতো এখানে একটা ইন্ডিং আছে, এন্ডিংটা হচ্ছে কি এস এস, তারপরে নাথিং, তারপরে ওএনএস ওসে এবং ওএনপে। হ্যাঁ এটা এন্ডিংটা করে দিলে হয়ে যাবে। তাহলে আপনি বলবেন আই সেল ইউর, আচ্ছা এখানে ওয়ান বানানো VND, হ্যাঁ je vends tu vends then il elle vend nous vendons vous vendez elle vend। ঠিক আছে, রেগুলার ভার্বগুলো এভাবে হবে। তবে আপনার প্রতিটা গ্রুপেই ইরেগুলার রয়েছে। আপনার ফার্স্ট গ্রুপ যেটা যেটা ইয়ার ভার্ব, এই গ্রুপে একটা ভার্ব ইরেগুলার আছে, সেটা হচ্ছে আলে। হ্যাঁ আলে মানে কি টু গো। সো আপনি যখন বলবেন আই গো, আপনাকে বলতে হবে জোভে। হ্যাঁ জোভে আই গো, এটা মিলবে না, রুলসের সাথে মিলবে না, এটা মুখস্থ করা ছাড়া কোনো সেকেন্ড কোনো ওয়ে নাই। টু ভে সরি টু ভা হবে, টু ভা ইল এল ভা নু Nuzalo, Zale, il, el, font। ঠিক আছে, ইল এল। তো এই ফার্স্ট গ্রুপে আপনার এই একটা ভার্ব কি হবে, ইরেগুলার আছে, এটা আপনারা একটু কাইন্ডলি মুখস্থ করে নিন। আচ্ছা, দেন সেকেন্ড গ্রুপে এরকম অনেক ইরেগুলার আছে সেকেন্ড গ্রুপে। আমি একটা দেখাই দিচ্ছি, দেখেন একটা হচ্ছে ক্ষণিক, আয়ার ভার্ব, ক্ষণিক মানে টু কাম। তো আপনি যখন বলবেন আই কাম, তখন এটা হবে জো ভিয়া টু ভিয়া ইল এল অন ভিয়া নু ঘন রু ঘনে ইল এল ভিয়েন। হ্যাঁ ইল এল ভিয়েন। সেটা মিলছে না, এটা ওই যেই কনজুগেশন ছিল ঠিক সাথে মিলছে না, এরকম কিছু ভার্ব আছে, একটু মুখস্থ করতে হবে। আচ্ছা, দেন থার্ড গ্রুপ। হ্যাঁ থার্ড গ্রুপের ভার্ব, এটা তো রেগুলার, এটা ইরেগুলার একটা দেখাই দিই। ইরেগুলারটা দেখেন, ইরেগুলার ওটা ভার্বটা কি জানো, আচ্ছা ফন্ড। হ্যাঁ ফন্ড মিনস টু টেক, এটা যে যখন আপনি করবেন ইউ ফন টু ফন ইল এল ফন নু কোনো নু কোনো দেন গ্রুপ ফোনে ইল এল খেন। হ্যাঁ ইল এল খেন, এরকম হবে, এটা মিলছে না। ঠিক আছে, মিলছে না এরকম। বলছো এখানে হচ্ছে যেগুলো যোগ করতে বলেন এগুলো তুমি এটা তো মানে মিলতেছে। এটার সাথে হ্যাঁ হ্যাঁ এটার থার্ড সাথে গ্রুপ প্রথম তিনটা group। মিলতেছে, কিন্তু লাস্টের তিনটা মিলতেছে না। দেখেন লাস্টের তিনটা কি হওয়ার কথা ছিল, হ্যাঁ হ্যাঁ ছন্দ হওয়ার কথা ছিল, তাই না? ছন্দ না হয়ে কি হয়েছে, ফোন হয়ে গেছে, এটা ফোনে হয়ে গেছে, রাইট? এটা ফেন হয়ে গেছে। এই তিনটা মিলছে না, প্রথম তিনটা মিলছে। ঠিক আছে, মিলছে। আচ্ছা, তো এরকম ইরেগুলার আছে। হ্যাঁ ইরেগুলার আছে। আচ্ছা, তো এখন আচ্ছা এখন আমি যদি আর একটু জিনিস অন্য কিছু আপনাদের শেখাই, আমি বলছি কি জো থাবাই মিন্স আই ওয়ার্ক, তাই না? জো থাবাই মিন্স আই ওয়ার্ক। সো আই ওয়ার্ক, এটা পরে যেটা বলছি জো জো থাবাই, জো থাবাই। এখন এটাকে যদি আমি নেগেটিভ করে ফেলি, এগুলো একই জিনিস তো, একই সহজ, এই জন্য একসাথে শেখাই দিই আপনাদেরকে। নেগেটিভ করলে এই সেন্টেন্স কি হবে ফরাসিতে বা ইংরেজিতে, আই
ডোন্ট ওয়ার্ক, তাই না? আই WRK, আই কি হবে, আই ডোন্ট ওয়ার্ক হবে। সো আমি আই ডোন্ট ওয়ার্ক ফরাসিতে কিভাবে বলবো, আপনি জাস্ট এই যে আই ওয়ার্কটা না, এই আই ওয়ার্কটাই নিবেন, হ্যাঁ, এখানে দিলাম, দেওয়ার পরে আমি এর পূর্বে জাস্ট ন অ্যাড করব, পরে পা অ্যাড করব, মানে বাক্যে যে প্রথম যে ভার্বটি থাকবে সেই ভার্বের পূর্বে ন, পরে পা দিলেই হয়ে যাবে আই ডোন্ট ওয়ার্ক। হ্যাঁ, je ne travaille pas, je ne travaille pas হয়ে গেল নেগেটিভ। এখন এটাকে যদি আপনি ইন্টারোগেটিভ করতে চান, ইংরেজিতে এটা ইন্টারোগেটিভ কি হবে, ডু আই ওয়ার্ক, তাই না? ডু আই ওয়ার্ক হবে। সেটা আপনি কিভাবে বলবেন, আপনি জাস্ট এই যে জো থাবাই যেটা আই ওয়ার্ক এটাই আবার নেবেন, হ্যাঁ, এটা এখানে দিয়ে দিলেন, দিয়ে ওর পূর্বে জাস্ট একটা টি এসকো এই কথাটা বসাতে হবে। জো থাবাই এখানে আছে, আপনি ওর পূর্বে জাস্ট এসকো বসাবেন, বসালে ওটা প্রশ্ন হয়ে যাবে। ডু আই ওয়ার্ক এসকো জো থাবাই, এখানে একটা কোশ্চেন মার্ক দিতে হবে, এসকো জো থাবাই। তিন ধরনের সেন্টেন্স কিন্তু আপনি শিখে ফেলবেন। ওকে, তো একইভাবে এখানে দেখেন যোগে মানে কি, আই গো, আপনি যদি বলতে চান আই ডোন্ট গো, তাহলে কি হবে, আই ডোন্ট গো, je ne vais pas, je ne vais pas। আপনি যদি বলতে চান ডু আই গো, তখন কি হবে, এসকো je vais, এসকো je vais, ডু আই গো। ওকে, এরকম ভাবে করবেন। সো সিম্পলি চিন্তা করে এটা নিয়ে আমাদের আরো কাজ আছে। আচ্ছা, সো এটা আমার মনে হয় ক্লিয়ার, এটাতে ক্লিয়ার, এই তিন ধরনের সেন্টেন্স ক্লিয়ার। আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে একটা, হ্যাঁ। সো প্রশ্ন থাকলে ইমিডিয়েটলি আমার থেকে জেনে নেবেন। মসিউ এখানে ইট ভার্ব কি ইউজ হবে না কোথায়? যখন নেগেটিভ করব, জো নে থাবাই পা, হ্যাঁ, কি হবে বললেন? ওখানে মানে সুই হবে নাকি, জো সুই নে থাবাই পা এরকম নাকি? না, জোসুই জো নে কেন হবে? জোসুই মানে এম। আপনি কি এখানে এম বলছেন ইংরেজিতে? ইংরেজিতে বলছেন আই ডোন্ট ওয়ার্ক, তাই না? এখানে কি ইংরেজিতে এরকম হয় নাকি যে আই এম ডোন্ট ওয়ার্ক, এরকম হবে? এরকম আমরা তো হবে হচ্ছে না। প্রেজেন্ট ইনডিফিনিট এন্ড কন্টিনিউয়াস, তো মানে একই রকম দেখা যায় সেন্সে, মানে এটা একটু হ্যাঁ, এই যে যেটা বললেন আর কি। জো থাবাই মানে আই ওয়ার্ক অথবা আই এম ওয়ার্কিং, হ্যাঁ, সেম থিং, ঠিক আছে, সেম থিং। এটা আচ্ছা আচ্ছা। এটা যদি আপনি বলতে চান যে আই এম নট ওয়ার্কিং, তাও এটাই থাকবে, ঠিক আছে, জো নট থাবাই পা এটাই থাকবে, এটা মানে আই এম নট ওয়ার্কিং। সো বললাম না, এটা প্রেজেন্ট টেন্স আচ্ছা তো আচ্ছা। কন্টিনিউয়াস আর ইনডেফিনিট সেম। তো আপনি যখন যেরকম প্রয়োজন হবে আপনি তেমন ট্রান্সলেশন করে নেবেন, বা ফরাসির জায়গায় ফরাসি সেম রাখতে হবে, ইংরেজির মতো ইংরেজি যাবে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ওকে, ওকে। আচ্ছা, তাহলে মনে হয় এটা কনফিউশন দূর করে দেওয়া উচিত, আই এম ওয়ার্কিং, হ্যাঁ। তাহলে আপনি এই সেন্টেন্সটাকে এভাবেও ট্রান্সলেশন করতে পারেন, আই এম নট ওয়ার্কিং, হ্যাঁ। সো ইংরেজিতে যেহেতু আই এম নট আছে, এই জন্য আপনি আবার এখানে জোসুই দিয়ে দিন, ঠিক আছে। ফরাসিতে কিন্তু এটা সুই টুই কিছু আসবে না, জাস্ট এটার পূর্বে ন পা লাগাই দিলে ওইটা আই ডোন্ট ওয়ার্ক অথবা আই এম নট ওয়ার্কিং, হ্যাঁ, একই সেম জিনিস মিন করবে, ঠিক আছে, মিন করবে, আলাদা কোনো কিছু দরকার হবে না। ওকে, ওকে, অথবা এইটা বললে এটার কোশ্চেন আরেকটা কি হতে পারে, এম আই ওয়ার্কিং, হ্যাঁ, এম আই ওয়ার্কিং, তাই না, এম আই ওয়ার্কিং, তখনও কিন্তু এটা সেম থাকবে, ঠিক আছে, এসকো জো থাবাই এটাই থাকবে, চেঞ্জ হবে। ওকে, তো নেগেটিভ দেখলেন, এবং প্রেজেন্ট টেন্স এভাবে করতে হয়। আপনাদের কি ওই যে ওইটা মনে আছে কিনা জানি না, কি বলে এটাকে, প্রোনোমিনাল ভার্ব গুলো কি মনে আছে? প্রোনোমিনাল ভার্ব, যে ভার্ব গুলো সো দিয়ে থাকে, সো ভে, জি জি মসিউ, সো মনে গেভেল, আছে। তাই না, হ্যাঁ, ডাবল এল, জোসু সো গেভেল সাবিলে টু ওয়েক আপ। তো যেই ভার্ব গুলোর এটা পূর্বে সো থাকে, হ্যাঁ, সো থাকে, সেগুলো কি হবে, প্রোনোমিনাল ভার্ব, না, বা রিফ্লেক্সিভ, ইংরেজিতে বললে তো রিফ্লেক্সিভ ভার্ব। সো এগুলোর কনজুগেশন আপনার রুলস অনুযায়ী হবে, যেমন এখানে ঘেবেইয়া আছে, এটা কিন্তু ফার্স্ট গ্রুপের রেগুলার ভার্বের পড়তেছে, তাই না। সো আমরা ফার্স্ট গ্রুপের নিয়ম অনুযায়ী এটাকে কনজুগেট করব, লাইক আমি বলবো কি জো ঘে ভেই, হ্যাঁ, তাহলে টু কি হবে, ঘে ভেই। ওকে, বাট আমাদের অতিরিক্ত একটা কাজ করতে হবে, সেটা কি সোর কাজটা করতে হবে, তাই না। সোর জন্য আমাদের অতিরিক্ত কিছু শব্দ বসাতে হবে, যেমন জোর সেক্ষেত্রে মো, টুর ক্ষেত্রে তো,
ইলেল এর ক্ষেত্রে কি হবে সো, নুর ক্ষেত্রে নুই বসাতে হবে, বুর ক্ষেত্রে অতিরিক্ত ভু, এবং ইলেল এর ক্ষেত্রে আবার সো। এইটা আপনাদের মুখস্থ থাকতে হবে। তাহলে আমি কি করব, এই প্রোনোমিনালের এই ফর্মটা সাবজেক্টের পরে ইমিডিয়েটলি পরে বসাতে হবে। তাহলে আমাকে বলতে হবে জোমো রেবেই। এখানে কি দিবেন উতো রেবেই। হ্যাঁ, ইলেল দিলে কি হবে ইল এল অ সো, সো রে রেবেই। দেন নু দিবার নু হবে, তাই না, নু রেবেইয়ন, রে হয় না, হ্যাঁ, নু নু রেবেইয়ন, ভু 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 রে ডাবল এল ই জেড, হ্যাঁ, ভু ভু রেবেইয়ে। দেন ইল এল সো রে হেবেই। ওকে, সো এই যে অতিরিক্ত এই শব্দগুলো, এগুলা যখনই কোনো সো যুক্ত ভার্ব আপনি ফরাসিতে কনজুগেট করতে যাবেন, আপনাকে এই নিয়মটা মনে রাখতে হবে যে অতিরিক্ত আমাকে প্রচুর শব্দ বসাতে হবে, এবং এটা কোথাও বসাবেন জাস্ট আফটার দ্য সাবজেক্ট, হ্যাঁ, ইমিডিয়েটলি আফটার দ্য সাবজেক্ট বসাবেন। ওকে, আচ্ছা, এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে লাইক এটার মানে কি জমো ঘেবেই। জমো ঘেবেই শব্দের অর্থ হচ্ছে আই ওয়েক আপ। এটা যখন আপনি নেগেটিভ করবেন তখন কি হবে, আই ডোন্ট ওয়েক, সরি, ওয়েক আপ, তাই না, আই ডোন্ট ওয়েক আপ। তখন কি হবে, তখন এটা হবে je ne me, নট আপ আগে চলে আসবে, হ্যাঁ, এ ভেবেই পা। সো নেগেটিভের ক্ষেত্রে যেটা হবে, নেগেটিভের নটা ওই মোর আগে দিতে হবে, পূর্বে দিতে হবে, ঠিক আছে, পূর্বে je ne me ভেবেই পা, ঠিক আছে, je ne me ভেবেই পা। আর যদি বলেন যে ডু আই ওয়েক আপ, ওয়েক আপ, তখন আগে কি দিবেন, এটা তো ওই একই থাকে, তো এটা কোনো চেঞ্জ আসবে না। এসকো 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 জো মো হেবেই, হ্যাঁ, এটা যেহেতু আপনার পাক করি এটা চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা এরকম থাকবে এসকো জো মো হেবেই। ওকে, ডু আই ওয়েক আপ, ডু আই ওয়েক আপ, এরকম করবেন, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা চলে আসি পাস্ট টেন্স। পাস্টে, সো পাস্টটি পাস্ট টেন্স করতে গেলে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে, যেমন গো থেকে গন, তাই না, স্টার্ট থেকে স্টার্টেড, ইট থেকে ইটেন। এই যে থার্ড যে ফর্মটা, এই ফর্মটা আমাদের বানানো শিখতে হবে, ফরাসির ভার্বগুলোকে চেঞ্জ করা শিখতে হবে, ট্রান্সফর্ম করা শিখতে হবে। তো এটা 3 গ্রুপের ভার্ব, 3 ধরনের হবে, হ্যাঁ, যেমন এটা হলো ইয়ার, হ্যাঁ, হাওয়াইয়ে। যে ভার্বগুলো এই যে 90% ভার্ব ইয়ার ভার্বে বিলং করে, ফার্স্ট গ্রুপে বিলং করে, এবং এইটার রুলস সেম হবে, তাই না। আমরা কি করব, আমরা জাস্ট লাস্টের আরটা বাদ দিয়ে দিব, এবং ওর উপরে একটা অ্যাকসেন্ট এইগু দিয়ে দিতে হবে, দিলেই এটা কি হয়ে গেছে, ওয়ার্ক হয়ে গেছে, হ্যাঁ, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে। সো 90% ভার্ব আপনার এই রুলসে আপনি চলে আসবে। আর সেকেন্ড গ্রুপের ভার্ব কি, ফিনিক থেকে কি হবে, ফিনি হবে, হ্যাঁ, ফিনিক থেকে ফিনি হবে, মানে রেগুলার যে আয়ার ভার্ব গুলো আছে সেকেন্ড গ্রুপে, রেগুলার ভার্ব সবগুলো জাস্ট আর বাদ দিয়ে যা থাকে সেটাই ফার্স্ট পার্টিসিপল ফর্ম। বাট এই গ্রুপে কিন্তু আপনার ইয়ে রয়েছে, কি বলে, ইরেগুলার আছে, যেমন ধনিক, দেখেন ধনিকের ধনু হবে, কি হবে, ধনিকের ধনু হবে, এটা আর বাদ দিলে ওই অংশটুকু আর হচ্ছে না, এটা ইরেগুলার, ঠিক আছে, ইরেগুলার মনে রাখতে হবে। দেন থার্ড গ্রুপ হচ্ছে আতন, হ্যাঁ, আতন মানে ওয়েট করা। সো আপনি যখন এটা রেগুলার ভার্ব, তাহলে আতন দু, এখানে থার্ড গ্রুপটা লাস্টে আর ই বাদ দিতে হয়, এবং আর এর জায়গায় একটা ইউ অ্যাড করতে হয়, হ্যাঁ, তাহলে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল আতন দু, মানে ওয়েটেড। এই গ্রুপেও আপনার ইরেগুলার আছে, হ্যাঁ, ইরেগুলার আছে, যেমন METTRE, মেথ, মেথ মানে পুট, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মি, কি হবে, মেথের মি হবে, ঠিক আছে, মি হবে। সেরকম ইরেগুলার আছে, ইরেগুলার গুলো আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এটা কেন বললাম, এটা আমাদের এখন পাস্ট করতে গেলে এই জিনিসটা লাগবে, তাই না। সো আপনি যখন বলছেন যে আই WRKED, হ্যাঁ, আই ওয়ার্কড, ফরাসিতে আপনাকে কি বলতে হবে, পাস্টের গঠনটা কি, পাস্ট করতে গেলে আমাদেরকে আভওয়াক ভার্বের সাথে করতে হবে, মোস্ট অফ দ্য কেসেস আভওয়াক ভার্ব, আর কিছু ক্ষেত্রে এর কে সাথে করতে হবে। যেমন আই ওয়ার্ক যখন বলবেন তখন আপনাকে কি বলতে হবে, যে BAILL, যে থাবাইয়ে বলতে হবে, হ্যাঁ, যে থাবাইয়ে।
আশা করি আপনাদের আবহাওয়া ভার্বের কনজুগেশনটা সবার মনে আছে, রাইট? যে, তোয়া, il elle, on a, nous avons, vous avez, il elle, ont, হ্যাঁ, il elle, ont। সো এই কনজুগেশনের সাথে কি করবেন, সাবজেক্ট দিবেন, আবহাওয়া ভার্বের কনজুগেশন দিবেন প্রেজেন্ট টেন্সে এবং প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিবেন। দিলেই এটা পাস্ট টেন্স হয়ে যাবে। সে travaillé মানে আই ওয়ার্ক, হ্যাঁ, আই ওয়ার্কড। তারপরে তাহলে তু আ travaillé, you worked, হ্যাঁ, il elle, on a travaillé, then nous avons travaillé, vous vous avez travaillé, then il elle, ont travaillé, ওকে, travaillé। এটা হচ্ছে আপনি 90% মোর দেন 90% ভার্ব আপনার এই সিস্টেমে পাস্ট করতে হবে, পাস্ট। সো আপনি বলছেন যে আই ওয়ার্কড, এটাকে যদি আমরা এখন নেগেটিভ করে ফেলি তাহলে কপি করে দিই। দেখেন আই ওয়ার্ক, এটাকে যদি আপনি ইংরেজিতে নেগেটিভ করেন, এটা ইংরেজিতে নেগেটিভ হবে আই ডিডেন্ট ওয়ার্ক, আই ডিডেন্ট ওয়ার্ক হবে। সো ফরাসিতে আমি কিভাবে লিখবো খেয়াল করেন, je n'ai pas, travaillé, খেয়াল করেন এখানে যদি একটা বাক্যে, এখানে কিন্তু দুইটা ভার্ব আছে, তাই না? একটা হচ্ছে আবহাওয়াক ভার্ব এটা, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব travailler, কাজ করা, ওয়ার্ক, রাইট? সো আপনি যখন এখানে নেগেটিভ করবেন, নেগেটিভ করতে গিয়ে সর্বপ্রথম যে ভার্বটি থাকবে সেই ভার্বের পূর্বে ন দিতে হবে এবং পরে পা দিতে হবে। উপরে যে বাক্যগুলো দেখেছেন ওইগুলোতে ভার্ব একটাই ছিল, জাস্ট ওয়ার্ক ছিল, তাই না? অন্য কোনো ভার্ব ছিল না, যার কারণে আমরা ওয়ার্ক ভার্বের পূর্বে এবং পরে ন বা বসিয়েছিলাম, ঠিক আছে? সো এখানে একটা লিটিল চেঞ্জ আছে, চেঞ্জটা হচ্ছে নর পরে যে ভার্বটা আসবে ওইটা যদি ভাওয়াল দিয়ে শুরু হয় সেক্ষেত্রে দুইটা ভাওয়াল পাশাপাশি আসবে, এটা সবসময় মনে রাখবেন, সবসময় এই রুলস কাজ করবে। মানে যখনই ফরাসি ভাষায় দুইটা শব্দে দুইটা ভাওয়াল পাশাপাশি আসবে তখন প্রিভিয়াস ভাওয়ালকে বাদ দিয়ে ওখানে একটা অ্যাপস্ট্রফি দিয়ে দিতে হয়, দিয়ে এরকম সংক্ষেপ করে লিখতে হয়। এটা সব সময় যেখানেই হোক, হ্যাঁ, বা যেই রুলসেই হোক এটা কাজ করতে হবে। তাহলে এইভাবে হবে, জো নে পা travaillé, জো নে পা travaillé। তার মানে যে থাবাইয়েই ছিল, আমরা জাস্ট একটা ন এবং পা অ্যাড করে এটাকে নেগেটিভ করে ফেলেছি, হ্যাঁ, জো নে পা travaillé, আই ডিড নট ওয়ার্ক। হ্যাঁ, এখন এটাকে আপনি যদি বলতে চান যে ডিড আই ওয়ার্ক, রাইট, মানে কোয়েশ্চেন আর কি, ডিড আই ওয়ার্ক, তখন এটা কি হবে আগের মতো, এসকো এসকো, এই যে দেখেন ইংরেজিতে কি বলছেন, ডিড আই ওয়ার্ক, হ্যাঁ, সো এসকোটা দিবেন, আই যে আই ওয়ার্ক যেটা ছিল ওইটাই আপনি কপি করে এখানে দিয়ে দিবেন, কোনো চেঞ্জ করতে হবে না, হ্যাঁ, আই ওয়ার্ক দিয়ে দিলে হয়ে গেল। তাহলে এসকো জে travaillé, এসকো জে travaillé মানে হচ্ছে কি ডিড আই ওয়ার্ক, ডিড আই ওয়ার্ক। আচ্ছা, এইটুকাতে কোনো প্রশ্ন? বলছো এটা নেগেটিভ করা যায়, কোনটা? ডিডন্ট আই ওয়ার্ক, ডোন্ট আমি আই কি কাজ ওয়ার্ক, করছিলাম না, মানে হ্যাঁ, মানে ডিড হ্যাঁ, দিয়ে ডিডন্ট, ওটাকে মানে বলে এটা হচ্ছে কিভাবে করব? নেগেটিভ হ্যাঁ ইন্টারগেটিভ। হ্যাঁ ওটাকে কি বলে? নেগেটিভ হ্যাঁ ইন্টারগেটিভ। মানে এট দ্য সেম টাইম সেন্টেন্সটা কি হবে, নেগেটিভও হবে আবার প্রশ্ন বুঝাবে, তাই না? নেগেটিভ ইন্টারগেটিভ বলে, হ্যাঁ, ওটা করা যাবে। আপনি বলতে চাচ্ছেন যে এরকম, তাই না? ডিডেন্ট আই ওয়ার্ক, রাইট, ডিডেন্ট আই ওয়ার্ক, ওকে, হ্যাঁ হ্যাঁ করা যাবে, ফাইন। আপনি আগের মতোই দিয়ে দিবেন, জাস্ট দেখেন টেন্সটা কি আসতেছে, এরকম দিবেন। জো নেই, এই যে আপনার এখানে চেঞ্জটা করতে হবে, তাই জো নে, সরি, জো নে পা, ওকে ওকে ওকে। তাহলে এসকো জো নে পা travaillé, এসকো জো নে পা travaillé, ডিডেন্ট আই ওয়ার্ক, ওকে, ডিডেন্ট আই ওয়ার্ক মানে এটা এসকো দিয়ে প্রশ্ন বোঝাচ্ছে, আর এখানে নেগেটিভও আছে, তাই না? যেহেতু আপনি নেগেটিভ ইন্টারগেটিভ দুইটাই একসাথে করতে যাচ্ছেন তাহলে এভাবে হবে, ঠিক আছে? এসকো জো নে পা travaillé, ঠিক আছে? সো পজিটিভের জন্য দেখেন আমি যে travaillé টা নিয়েছি যে এখানে প্রশ্ন করার জন্য, আর নেগেটিভের ক্ষেত্রে আপনি নেগেটিভ ইন্টারগেটিভের ক্ষেত্রে এইটা নিয়েছি, তাই না? সেমটা নিয়েছি, জাস্ট এসকোটা বসিয়ে দিয়েছি, দ্যাটস ইট, দ্যাটস ইট, ওকে। সো ক্লিয়ার? এটা প্রশ্ন থাকলে বলে নেন, ক্লিয়ার হয়ে নেন, না থাকলে আমি কিন্তু অন্য টেন্সে চলে যাব। আমরা এখন করব ফিউচার, হ্যাঁ, do to sample the
ফিউচার সিম্পল বা ইনডেফিনিট যাই বলেন। ওকে, এগুলো খুবই সহজ। যেটা করতে হবে আপনি লাইক হাওয়াইয়ে ফিনিক আর ফর্ম, হ্যাঁ ভিএনডিআরই। সো যেটা করবেন ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট টেন্স করতে হলে ভার্বের সম্পূর্ণ বেস ফর্মটা নিতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। যেমন আমরা প্রেজেন্ট টেন্সে কি করেছিলাম, ইয়ার বাদ দিয়েছিলাম, আয়ার বাদ দিয়েছিলাম, আরই বাদ দিয়েছিলাম, তাই না? ফিউচার ইনডিফিনিট করতে গেলে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, আপনি সম্পূর্ণ ভার্বটা নেবেন। একটা জাস্ট লিটল চেঞ্জ আছে, সেটা হচ্ছে এই লাস্টে যে আর ই ক্যাটাগরি, এখান থেকে এই ওটা বাদ দিতে হবে শুধু, হ্যাঁ। বাদ বাকি প্রথম গ্রুপ এবং সেকেন্ড গ্রুপের কোনো একটা সিঙ্গেল লেটারও বাদ দেওয়া যাবে না। আমরা বেস ফর্মটা নিব, থার্ড গ্রুপ থেকে জাস্ট লাস্টে ও থাকে সবসময়, ওই ওটা আমরা বাদ দিব, হ্যাঁ। বাদ দিয়ে যে অংশটুকু থাকবে এটার সাথে কি করতে হবে দেখেন, জো ডাবল এল ইয়ার, হ্যাঁ দেখেন জো থাবাই আমি সম্পূর্ণটা নিলাম, নিয়ে এখন পাস্টে করতে গেলে খেয়াল করেন, পাস্টে আবহাওয়াক ভার্বটা কোথায়, সাবজেক্টের সঙ্গে, মানে প্রিন্সিপাল ভার্বের পূর্বে, তাই না? আবহাওয়াক ভার্বটা এখানে। ফিউচার করতে গেলে ঠিক এর বিপরীতটা করতে হবে আপনাকে। বিপরীতটা কি, আপনি ওই আবহাওয়াক ভার্ব মানে যেই সাবজেক্টের সাথে যেই আবহাওয়াক ভার্বের কনজুগেশনটা হবে সেটা ঠিক নিয়ে গিয়ে ভার্বের শেষে দিয়ে দিবেন, হ্যাঁ। জোর সাথে আবহাওয়াক ভার্ব কি হয়, যে হয় না, তো আমি স্বাভাবিক ভার্ব পুরোটা নিয়েছি বেস ফর্মটা, সাথে এআই অ্যাড করে দিয়েছি, তাহলে কি হবে, জো হাওয়াই হে, কি হবে, জো হাওয়াই হে। টু, এটা কপি করে নিই, তাহলে তুর ক্ষেত্রে কি হবে, তুর ক্ষেত্রে আবহাওয়াক ভার্ব তুর সাথে কি হয়, তু আ হয়, তাই না? এখানে আ অ্যাড করে দিবেন, আ এবং এস, তু খাবাই খা। ইলেলের সাথে কি হবে, ইল এল অ, সম্পূর্ণ ভার্ব নিবেন, ইল এর সাথে আ হয় শুধু, তাহলে ইল এল অ খাবাই খা। নুর সাথে কি হবে, আচ্ছা নুর সাথে আবহাওয়াক ভার্বের কনজুগেশন হয় নু যাবো, এ ভি ও এন এস, নু যাবো হয়, হ্যাঁ। সো এখানে জাস্ট যেটা করতে হবে একটু লিটল চেঞ্জ আছে, আ এবং ভে প্রথম দুইটা লেটার বাদ দিতে হবে, নিন নেওয়া যাবে না, নুর সাথে জাস্ট ও এন এস টা নিতে হবে, হ্যাঁ। তাহলে এখানে ও এন এস করতে হবে, তাহলে নু খাবাই খম এরকম হবে। নুর সাথে কি হবে, নুর সাথে আবহাওয়াক ভার্ব কি হয়, নু যাবে, তাই না? আভে থাকে, তো এখান থেকে ওই আভে বাদ দিয়ে জাস্ট ওজেডটা নিবেন, তাহলে এখানে ওজেড বসাবেন শেষে, ওজেড, তাহলে কি হবে, ভু খাবাইয়ের থে। লাস্টেরটা কি হবে, লাস্টে কোনো চেঞ্জ হবে না, লাস্টের সাথে আবহাওয়াক ভার্ব হয় ওয়েনতে, হ্যাঁ, মানে এল জ বলি আমরা, তাই না? ওটা টোটালটাই বসাতে হবে, লাস্টে কোনো চেঞ্জ নেই, জাস্ট এখানে আ এবং ভেটা বাদ দিতে হবে। তাহলে জো খাবাই খে, উ খাবাই খা, ইলে লং খাবাই খা, উ খাবাই খম, উ খাবাই খে, ইলে খাবাই হ্যাঁ। ঠিক আছে, এটা মানে কি, এটার মানে হচ্ছে আই উইল ওয়ার্ক, আই উইল ওয়ার্ক, হ্যাঁ। আচ্ছা এটা কপি করে নিই, আই উইল ওয়ার্ক জো খাবাইকে, হ্যাঁ আই উইল ওয়ার্ক। এখন তাহলে এটা নেগেটিভ কি হবে, আই উইল নট, বা সংক্ষেপে বলে ওন্ট ওয়ার্ক, তাই না? উইল নট কে সংক্ষেপে ওন্ট বলে, তাহলে আই ডাব্লিউ এন টি, আই ওন্ট ওয়ার্ক, হ্যাঁ এরকম। তাহলে তখন কি বলবেন, এরকমই আগের মতোই, জো নো, এই যে এখানে যে ফর্মটা আছে সেটাই নিবেন, হ্যাঁ সেটাই নিবেন, জো নট হাবাইঘে পা, মানে আই ওয়ন্ট ওয়ার্ক বা আই উইল নট ওয়ার্ক, ওকে, জো নট হাবাইঘে পা। এখন এটাকে যদি প্রশ্ন করা হয় কি হবে, উইল আই ওয়ার্ক, উইল আই ওয়ার্ক, তাহলে এটা কি হবে, এটা ওই যে এখানে জাস্ট জো হাবাইঘেটা নিয়ে নিবেন, জো হাবাইঘেটা দিয়ে দিবেন, পূর্বে এসকো অ্যাড করবেন, এড করবেন এসকো, সব রুল সেম একই, আপনি এরকম কথা বললাম, সেম কথাই কিন্তু বললাম, ওকে। তাহলে এসকো জো খাবাই খে, এসকো জো খাবাই খে, উইল আই ওয়ার্ক, হ্যাঁ। মসিও হচ্ছে আপনি বলেছিলেন যে তাহলে নেগেটিভ ইন্টারগেটিভ কিভাবে হবে, তাই না? নেগেটিভ ইন্টারগেটিভটার জন্য এইটা নিবেন যে ওন্ট আই ওয়ার্ক, ডাব্লিউ ও এন, ওন্ট আই ওয়ার্ক, ডাব্লিউ আর কে
কোনটা ইউআর কিভাবে হবে? এসকো দিয়ে দিবেন, এসকো এসকো, এই যে এরকম এসকো জো ন travaille pas, এসকো জো ন travaille pas, হ্যাঁ এরকম হবে। হ্যাঁ, এসকো জো নো travaille pas, হ্যাঁ এটা এইভাবে করবেন যে কোনটা ইউআর এটা এইভাবে হবে। আচ্ছা, সো ফিউচার এভাবে কাজ করবে, ঠিক আছে? এখানে প্রশ্ন থাকলে আবার বলেন। এনি কোয়েশ্চেন? নো কোয়েশ্চেন। এখন আম, এখন প্রশ্ন লাইক প্রশ্ন করার ক্ষেত্রে আমরা আরো ইংরেজিতে WS কোশ্চেন ব্যবহার করি, তাই না? ওই যে WS ওয়ার্ড গুলো ইউজ করি। when, then what, WH থেকে what, then ইউজ করি why, then where, right? then হচ্ছে how many বা how much, how many, how much, তারপরে who, হ্যাঁ who ব্যবহার করি। ওকে, who ব্যবহার করা হয়। এগুলাই মনে হয় মোটামুটি। আচ্ছা, তো এগুলোকে ফরাসিতে কি বলে? ফরাসি ওয়ার্ডটা when কে বলে when, হ্যাঁ ক মানে when, দেন হোয়াট কে বলে QY, কোয়া মানে হোয়াট হয়, আবার আপনার কেসকু মানে হোয়াট হয়, হ্যাঁ কেসকু মানে হোয়াট হয়। তো হোয়াট এর একাধিক ব্যবহার রয়েছে ফরাসিতে, বিভিন্ন ভাবে হয়, পরে দেখাচ্ছে। তো হোয়াই কে বলে কোয়া, হোয়ার কে বলে টু মানে হোয়ার। ও আরেকটা আছে হাউ, মনে হয় দেওয়া হয় না, না হাউ দেওয়া হয়, হাউটা দেওয়া হয়। ওকে, দেন হচ্ছে হাউ মেনি, হাউ মাচ কে বলে COMPIN, কম্বিয়া মানে হাউ মেনি, হাউ মাচ। হু কে বলে হচ্ছে কি, কি মানে হু, আর হাউ কে বলে কম, হ্যাঁ কম মানে। সো এগুলা দিয়ে আমি কিভাবে প্রশ্ন করবেন চলেন আমরা করে করে দেখি। লাইক আপনি বলছেন যে when do you work, হ্যাঁ when do you work, ফরাসিতে বলবেন quand। এখানে কয়েকটা সিস্টেম আছে, এরকম ভাবে বলতে পারেন যে quand vous travaillez, হ্যাঁ quand vous travaillez, এরকম ভাবে বলতে পারেন, অথবা এরকম ভাবে বলতে পারেন QAND, quand মাঝে একটা এসকোটা অ্যাড করে দিতে পারেন, হ্যাঁ এস এসকোটা দিলে এটা মোর স্ট্যান্ডার্ড হবে, হ্যাঁ quand est-ce que vous travaillez, হ্যাঁ quand, quand মাঝে একটা এসকো নিয়ে আসবেন, এসকো না নিয়ে আসলেও হবে, quand vous travaillez, হ্যাঁ quand vous travaillez। আবার এই কথাটা আরেক ভাবে বলতে পারেন, এটা এভাবে হতে পারে যে who VILLEZ, who travaillez UUAND, হ্যাঁ কোনটা লাস্টে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার এভাবে বলতে পারেন, আপনারা মানে জটিল করে ফেললাম বিষয়টা, খাবাইয়ে ভু, এখানে না UAND, হ্যাঁ UAND, ওকে খাবাইয়ে ভু, হ্যাঁ এরকম ভাবে বলতে পারেন, মানে অনেক ফ্লেক্সিবল ফরাসিতে। ফরাসি ভাষা অনেক ফ্লেক্সিবল, আপনি যেভাবে বলেন মিনিং আসবে, হ্যাঁ কোনো সমস্যা নাই। তাহলে ভু খাবাইয়ে, আচ্ছা এগুলো আমি কেটে দিলাম, হ্যাঁ আপনাদের যে একটু মনে হয় কনফিউজিং লাগতে পারে পরে, আমি দুটো কেটে দিলাম। আচ্ছা, সো আপনারা বেসিক্যালি এই দুইটার মধ্যে কোনো একটা ব্যবহার করবেন আপাতত ফর নাও, যখন অ্যাডভান্স শিখবেন এই টুতে B1 করবেন তখন এগুলো শেখানো হবে। আচ্ছা ভূ খাবাইয়ে, বলছো জি এখানে আবার ফর্মাল ইনফর্মাল আছে নাকি? হ্যাঁ ফর্মাল ইনফর্মাল বলতে যে ভূ মানে তো ফর্মাল, তাই না? সাবজেক্টটা জাস্ট ফর্মাল ইনফর্মাল দিতে দিবেন, তাহলেই ফর্মাল ইনফর্মাল হয়ে যাবে, বুঝলেন?
ভার্ব তো আর ফর্মাল ইনফর্মাল হয় না, তাই না? ফর্মাল হয় হচ্ছে সাবজেক্ট, রাইট? সো ভু মানে আপনি, আপনি তু যদি দেন তাহলে এটা ইনফর্মাল হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে তু হলে তুর কনজুগেশন না করবে, বুঝতে পারছেন? মরিস ভাই জিজ্ঞেস করছি যে এখানে 4-5টা আপনি স্টেপ দেখাইলেন কোশ্চেন করার, মানে কোন টাইপের কোশ্চেনটা ফর্মাল বা না ইনফর্মাল না না এটা না, কোশ্চেনের বলতে মধ্যে চাচ্ছি তো আর কি। ফর্মাল ইনফর্মাল হবে না। ওইটা আমি জাস্ট দেখালাম আচ্ছা যে আচ্ছা, ঠিক আছে। একইভাবে ফরাসিতে করা যায়, ফরাসি ভাষা খুব বেশি ফ্লেক্সিবল, হ্যাঁ, এটা দেখানোর জন্য ওগুলো দেখাইছি, বুঝতে পারছেন? আর যে কোনোটা ইউজ করতে পারবেন, কিন্তু মোস্ট ফ্রিকুয়েন্টলি এই দুইটা আপনারা ইউজ করবেন, হ্যাঁ। ওগুলো বলেছি তো পরে, আরো পরে ডিটেইলে শিখেন, পরে শিখেন, এখন দরকার নাই। আচ্ছা, নরমালি কি হবে? নরমালি যেটা করবেন, ডাব্লিউএস কোশ্চেনটা আমরা ইংরেজিতে কি করি? আমরা বলি যে হোয়েন ডু ইউ ওয়ার্ক। দেখেন, হোয়েন এর পরে এখানে একটা ডু দিতে হয়, তাই না? তারপরে ইউ ওয়ার্কটা কিন্তু ইংরেজিতে ঠিক থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব ঠিক থাকে। কিন্তু আপনার এখানে ওরকম ডু টু তো ফরাসিতে কিছু নাই, জাস্ট ডাব্লিউএস কোশ্চেন দিবেন, সাবজেক্ট ভার্ব, হয়ে গেল প্রশ্ন। ক ভূ থাবাইয়ে, মানে এই ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে এইভাবে করবেন, ক ভূ থাবাইয়ে। অথবা বললাম যে কর পরে এই মাঝে একটা এসকো কথাটা অ্যাড করে দিতে পারেন, ক এসকো ভূ থাবাইয়ে, ক এসকো ভূ থাবাই, এটা দিলে একটা কোশ্চেনটা একটু মোর স্ট্যান্ডার্ড হয়, হয়ে যায়, হ্যাঁ, এসকো যদি অ্যাড করেন সেক্ষেত্রে, হ্যাঁ। আর এটা বেসিক্যালি আপনার ডেইলি লাইফ স্পোকেনের জন্য, হ্যাঁ, স্পোকেনের জন্য, মানে স্ট্যান্ডার্ড না, হ্যাঁ, ডে টু ডে কনভারসেশনে ব্যবহার করা হয়। আচ্ছা, তো একইভাবে যদি বলে যে হোয়াট ডু ইউ ওয়ার্ক, তাই না? তো সেক্ষেত্রে হবে কি, আহ, উম, আচ্ছা, মানে হোয়াট ডু ইউ ওয়ার্ক বলতে তুমি কি করো, বা হোয়াট ডু ইউ ডু, যদি ওয়ার্ক দিলে মানে একটু উইয়ার্ড লাগে। ক আমি অন্য ভার্ব দিলাম এখানে, হ্যাঁ, কম হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে আছে কেসকো, এটা ভুল লেখা আছে, না ঠিক আছে, হ্যাঁ, কেসকো ভুফেট, কেসকো বুফেট মানে হচ্ছে হোয়াট ডু ইউ ডু, কেসকো বুফেট মানে হোয়াট ডু ইউ ডু, ওকে। কেসকো মানে হোয়াট, দেখেন হোয়াট লেখা আছে। অথবা এই কোয়াটা মনে রাখবেন, এই কোয়াটা ব্যবহার করতে হলে কোয়া সবসময় ভার্বের পরে বসে, হ্যাঁ, পরে বসে। লাইক আপনি যদি বলতেন হোয়াট ডু ইউ ডু, মানে ওই কোয়া দিয়ে বলতে চান, তখন আপনাকে বলতে হবে বুফেট কোয়া, কি হবে? বুফেট কোয়া, কোয়াটা আপনাকে লাস্টে দিতে হবে, ঠিক আছে? আর যদি আপনি কেসকো ইউজ করেন সেক্ষেত্রে কেসকোটা প্রথমেই বলবেন, কেসকো ভুফেট হোয়াট ডু ইউ ডু, অথবা ভুফেট কোয়া। এই ভুফেট কোয়াটাই ডেইলি লাইফ, ডে টু ডে কনভারসেশনে সবচেয়ে বেশি ইউজ হয়, হ্যাঁ, ওটা কেসকোটা খুব কম শুনবেন। ওরা বলে ভুফেট কোয়া, হ্যাঁ, তুফে কোয়া, এরকম বলবে, তুফে কোয়া হোয়াট ডু ইউ ডু, অথবা হোয়াট আর ইউ ডুইং, হ্যাঁ, একই কথা, এটা হোয়াট ডু ইউ ডু অথবা হোয়াট আর ইউ ডুইং, সেম কোশ্চেন, সেম জিনিস, হ্যাঁ, ভুফেট কোয়া, ওকে। দেন পোকোয়া, যদি যদি বলেন যে হোয়াই ডু ইউ ওয়ার্ক, তাহলে কি বলবেন? পোকোয়া ভূ তো আছে, জাস্ট এখানে বসাই দিবেন, পোকোয়া ভূ থাবাইয়ে, পোকোয়া ভূ থাবাইয়ে, অথবা এই এসকোটা অ্যাড করে দিতে পারেন, পোকোয়া এসকো ভূ থাবাইয়ে, এভাবে বলতে পারেন। যদি বলেন হোয়াই ডু ইউ ওয়ার্ক, উ ভূ থাবাইয়ে, হ্যাঁ, উ ভূ থাবাইয়ে, অথবা উর পরে এসকোটা অ্যাড করে দিবেন, উ এসকো ভূ থাবাইয়ে, হোয়াই ডু ইউ ওয়ার্ক, একই কথাই বুঝাবে। হাউ মাচ ডু ইউ ওয়ার্ক, তাহলে কি হবে? কম্বিয়া ভূ থাবাইয়ে, হ্যাঁ, কম্বিয়া ভূ থাবাইয়ে, অথবা কম্বিয়া এসকো ভূ থাবাইয়ে। যদি বলে হু, তো হু দিলে হবে আম, হু থাবায়, সরি কি থাবায়, হ্যাঁ, কি যেহেতু ইটসেলফ সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট তাহলে এরকম হবে, হ্যাঁ, এরকম হবে, কি থাবায়, কি থাবায় মানে হু ওয়ার্ক, হ্যাঁ, হু ওয়ার্ক, এরকম হবে, ঠিক আছে, কি থাবায়। আর হাউ, তাহলে কি, হাউ এর ক্ষেত্রে কমো ভূ থাবাইয়ে, হাউ ডু ইউ ওয়ার্ক, হাউ ডু ইউ ওয়ার্ক, অথবা কমো এসকো ভূ থাবাইয়ে, ঠিক আছে, এভাবে করতে। সো আপনি যেটা দুইটা দেখাইলাম, ডাব্লিউএস কোশ্চেন সাবজেক্ট ভার্ব, অথবা ডাব্লিউএস কোশ্চেন মাঝে এসকোটা পরে সাবজেক্ট ভার্ব, হ্যাঁ, এই দুইটার যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, এভাবে প্রশ্নটা দেখালাম, দেন ডাব্লিউএস কোশ্চেন গুলো দিয়ে আম, আর কি শেখাতে হবে আপনাদের? আচ্ছা, এটা তো ওকে, প্রশ্নটা হলো লাইক, যদি বলি যে লাইক ওকে, হোয়েন দিয়ে করি, হ্যাঁ, প্রেজেন্ট পাস্ট ফিউচারে করি। ও হোয়েন ডু ইউ, হোয়েন ডু ইউ এস টি ইউ ডিওয়াই, হ্যাঁ, হোয়েন ডু ইউ স্টাডি, এটা পাস্ট কি হবে? হোয়েন ডিড ইউ
এস ইউ স্টাডি, এটা পাস্ট করলে এই ফিচার করলে কি হবে? WCN WCN when will you FUTY, রাইট? এরকম হবে, তাই না? এরকম ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি আপনি টেন্স চেঞ্জ করেন, রাইট? চেঞ্জ করেন সেক্ষেত্রে এরকম হবে। আপনি কি করবেন? QUND কম ওই যে যেটা যে কম টু ও স্টাডি Z2 দিয়ে, তাই না? A2DIEZ কম ভু Z2 দিয়ে, কম ভু Z2 দিয়ে অথবা কম এসকো ভু Z2 দিয়ে, হ্যাঁ এভাবে হবে। এবার এটাকে যদি বলে when did you, তাহলে সেক্ষেত্রে কি হবে? কম ভু যাবে, AVEZ পাস করতে হবে যেহেতু, সেক্ষেত্রে এরকম হবে কম ভু যাবে, আর এখানে ভার্বের ওই যে ওই ফর্মে বসা পাস করে দিতে হবে, হ্যাঁ? সরি কম ভু যাবে টু দিআই ই quand vous avez étudié মানে when did you study, quand vous avez étudié, এটা past tense এ লেখা আছে এখানে। সো আপনি যদি এটাকে বলতে চান দেন ফিউচারে যে when will you study, তখন এটা কি হবে? quand কি হবে এটা? quand vous étudierez, হ্যাঁ A2DIER হ্যাঁ এরকম ফিউচারে কনজুগেশন জাস্ট বসাই দিবেন, তাই হয়ে যাবে quand vous étudierez, quand vous étudierez, ওখানে এসকোটাও অ্যাড করতে হবে। quand est-ce que vous étudierez, when will you study, quand vous avez étudié, হ্যাঁ when did you study, quand vous étudiez, when do you study, ঠিক আছে? তো আপনি টেন্সে চেঞ্জ করে আবার এই কথাগুলো বলতে পারেন। দেন হচ্ছে আমরা আশা করি এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার, প্রশ্ন থাকলে বলতে পারেন। আমরা এখন হচ্ছে মডাল ভার্ব শিখবো ফরাসিতে, হ্যাঁ ফরাসির মডাল ভার্ব। আপনাদের যে জিনিসগুলো আমি দিচ্ছি খুবই ইফেক্টিভ জিনিস, এগুলো ভালো করে প্র্যাকটিস করলে আপনারা কথা বলতে পারবেন। আচ্ছা মসিও জি। ফুটুক ভাষা অর্থাৎ ফিউচার সিম্পলের এখানে হ্যাঁ হ্যাঁ শুধু ফার্স্ট গ্রুপে ভাগ ইয়া করে দেখাইলেন, কিন্তু বাকি সেকেন্ড গ্রুপ থার্ড গ্রুপ কি একই নিয়মে হবে নাকি আলাদা সব নিয়ম আছে? সেম নিয়ম মসিও, সেম নিয়ম, হ্যাঁ সেম নিয়ম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি yes. যেভাবে এটা করছি সবগুলো ভাবে। আচ্ছা এখন ফরাসিতে আপনার তিনটা মডাল ভার্ব আছে, একটা হচ্ছে কি pouvoir, vouloir এবং devoir, হ্যাঁ pouvoir vouloir devoir। pouvoir মানে কি টু বি এবল টু, সেকেন্ড vouloir মানে টু ওয়ান, আর হচ্ছে devoir মানে হচ্ছে হ্যাভ বা হ্যাজ টু অথবা মাস্ট বলতে পারেন, হ্যাঁ মাস্ট। আচ্ছা তো চলেন আমরা একটা একটা করে পড়ি, হ্যাঁ। সো আমরা ফরাসিতে যখন ইংরেজিতে বলবেন যে আই ক্যান, রাইট আই ক্যান, ফরাসিতে আপনাকে বলতে হবে, এটা কিন্তু মুখস্থ করতে হবে, এটা ইরেগুলার ভার্ব, তিনটা ইরেগুলার, মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। PUX je peux, হ্যাঁ ইউ ক্যান, টু পু, এটা যদি সম্ভব হয় লিখে রাখতে পারেন অথবা আমি দিয়ে দিব ক্লাস নোটটা, পরে লিখে নিয়ে দিতে পারবো। এল এল ও ও সরি এখানে আগে হি she or one can, আপনি ফরাসিতে লিখতে হবে ইন এল ও টু, দেন এটা উই ক্যান, pouvons, then you can formal, we always do, pouvez, then they can, il, elle, for, এরকম। এটা খুব ভালো করে মুখস্থ করে নিন এটা। সো তাহলে কি হলো je peux, সরি je peux, tu peux, il, elle, on peut, nous pouvons, vous pouvez, il, elle,
কার্ভ, হ্যাঁ ওয়েনতে কিন্তু সাইলেন্ট, ইলেল কার্ভ এমন সাউন্ড করতে পারবে। তো এটা হচ্ছে পূর্বক ভার্বের কনজুগেশন। এগুলোরও আবার প্রেজেন্ট পাস্ট ফিউচার আছে। প্রেজেন্ট পাস্ট এগুলো তো প্রেজেন্টে দেখতে পাচ্ছেন, এটার পাস্ট আছে, ফিউচার আছে। সো আমি আজকে অত ডিটেলে যাচ্ছি না, আপনারা আজকে আপাতত প্রেজেন্টটাই শেখেন, নেক্সট ক্লাসে ডিটেলে যাওয়া যাবে। আচ্ছা, সো এটা হচ্ছে পূর্বাকের কনজুগেশন। দেন হচ্ছে ফুল ওয়াক। ফুল ওয়াক মানে ওয়ান্ট। তো আপনি যখন বলবেন যে আই ওয়ান্ট, করার সাথে আপনাকে বলতে হবে ইউ, ওই উপরটার মতোই, হ্যাঁ এটা সেম জিনিস। দেন ইউ ওয়ান্ট করার সাথে বলতে হবে ইউ হু। দেন হি ওর ওয়ান্ট করার সাথে বলতে হবে ইল এল অ টু, সরি টু না ভু, ভিইউটি, হ্যাঁ ভু। দেন উই ওয়ান্ট করার হবে নু হুলো। ইউ ওয়ান্ট টু ভুলে। দে ওয়ান্ট ইল এল ভল, হ্যাঁ ইলেল ভল এমন সাউন্ড আসবে। লাস্টে ওয়েন্টে সাইলেন্ট, ভলের মতো সাউন্ড আসবে, হ্যাঁ ভল। তাহলে je vous, I want, you vous, you want, il elle en vous, he she or one wants, nous voulons, we want, vous voulez, you want, il elle veulent, they want। এটা দেন এটা I have to অথবা I must, হ্যাঁ একই জিনিস। ফরাসিতে আপনাকে বলতে হবে je dois, I have to, you have to। ফরাসিতে এটা হবে কি টু dois। দেন he or one has to, il এল on doa। দেন হচ্ছে উই হ্যাভ টু, nous devons, you have to, you devez, then they have to, il elle doivent, ওকে il elle doivent, এটা হচ্ছে এটার কনজুগেশন। আচ্ছা এখন আমরা এগুলোকে আবার ফর্মে দেখব। সো এটা কি হলো তাহলে, je dois, tu dois, il elle on doit, nous devons, vous devez, il elle doivent, হ্যাঁ il elle doivent, ওয়াই থাকলে ওয়ার সাউন্ড আসে, ওয়েনতে সাইলেন্ট, il elle doivent, they must, they have to বা they must। এখন আমরা এগুলোকে আবার নেগেটিভ করব। আচ্ছা তো আই ক্যান, এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে ইংরেজি কি হবে, আই ক্যান নট, তাই না, বা আই কান্ট, সংক্ষেপে বলে আই কান্ট অথবা আই ক্যান নট, রাইট। ফার্স্টে কিভাবে বলবেন, আগের মতোই রুলস কখনো চেঞ্জ হবে না। আপনি যোগটা নিবেন, যোগ মানে আই ক্যান, তাই না, পুর আগে ন বসাবেন, পুর পরে পা বসাবেন, হয়ে গেল আই ক্যান নট। ওকে জোন কুপা, জোন কুপা, হ্যাঁ জোন কুপা, আই ক্যান নট। তো আপনি কিভাবে বলবেন যে ক্যান আই, তাই না, কোশ্চেন ক্যান আই। এটা বলার দুইটা পদ্ধতি আছে, আমি যে পদ্ধতি উপরে শিখাইছি ওইটাই দেখাচ্ছি, হ্যাঁ স্কোয়ার ইউজ করবেন, এসকো এসকো জো কু, যোগুটা ঠিক রাখবেন, আই ক্যান ওর পূর্বে জাস্ট স্কোয়ার। এটা আর একটা পদ্ধতি আছে, ওইটা আমি আপাতত বলছি না, ওটা এইটুতে গিয়ে শিখবেন। আচ্ছা তো এসকো জোকু ক্যান আই, এসকো জোকু মানে ক্যান আই, ঠিক আছে। সো ইংরেজির মতো, ইংরেজিতে যেমন আমরা মডাল ভার্বের পরে যখন অন্য একটা ভার্ব ইউজ করি সেটা কিন্তু ভার্বের বেস ফর্ম ব্যবহার করি, তাই না। ফরাসিতেও কিন্তু এক্স্যাক্টলি সেম। আপনি যখন এই মডাল ভার্বের পরে একটা ভার্ব আনবেন তখন ওটাকে বেস ফর্মে দিতে হবে। লাইক আপনি যখন বলছেন যে আচ্ছা আই ক্যান
আই ক্যান হচ্ছে জো পু, তাই না? জো পু, জো ন পু পা, এসকো জো পু। আই ক্যান নট, ক্যান আই, রাইট? সো আপনি যখন বলবেন আই ক্যান গো, তখন ফার্স্ট বলতে হবে আলে। আলেটা দেখেন বেস ফর্মে আছে। জো পু আলে, আই ক্যান গো। ওকে, আই ক্যান নট গো, তাহলে কি হবে? জো ন পু পা আলে, বেস ফর্ম। যদি বলি ক্যান আই গো, তাহলে কি হবে? আলে, সেম। এসকো জো পু আলে, এসকো জো পু আলে, ক্যান আই গো? ওকে, ক্যান আই গো। আর যদি ওই যে নেগেটিভ ইন্টারগেটিভ করতে চান সেক্ষেত্রে হবে ক্যান টাই, তাই না? CAN ই, কান আই গো, আমি কি যেতে পারি না? তাহলে তখন কি হবে? এসকো, এসকো জো ন পু পা আলে,